এক প্রকাণ্ড বিশ্বের এক ক্ষুদ্রতম দেশ হলো আমার দেশ তথা ভারতবর্ষ। একটি দেশে এত বৈচিত্র্য, এত বিভেদ, এত ধর্ম, এত পরিধান বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। আদিবাসী সংস্কৃতিতে মৌহা বা মহুল মদ একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং তাদের জীবিকার সাথেও জড়িত। এটি কেবল একটি পানীয় নয়, বরং এটি তাদের ঐতিহ্য, অর্থনীতি এবং সামাজিক সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ। ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাবেন কিভাবে এখানকার মানুষেরা মহুল সংগ্রহ করছে ও সেখান থেকে মদ বা দেশীয় ওয়াইন প্রস্তুত করছে। তাই প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো হ্যালো ফ্রেন্ডস, হেল্পিং সুপর্ণ চ্যানেলের পক্ষ থেকে নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে দেশীয় ওয়াইন বা দেশীয় মদ, যেটা আদিবাসী সম্প্রদায়ের একটি সংস্কৃতি বা ঐতিহ্য বললেও চলে, তো তার যে পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং চলো ভিডিওটি কন্টিনিউ করো, চলো। ফাইনালি ফ্রেন্ডস, আমি রয়েছি এই মহুল বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে যত গাছ, এই যে গাছ দেখতে পাচ্ছেন, মহুল গাছ, এই যে গাছ, এই যে গাছ, পুরো চারিদিকে মহুল বাগান। এবং মহুল বাগানের মাঝে রয়েছি আমি। মহুল যে ফুল, যে ফুল বলে, এই যে দেখুন প্রচুর পড়েছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে মহুল ফুল, প্রচুর পড়েছে, দেখুন প্রচুর পড়েছে মহুল ফুল। মহুল ফুল কোড়াচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এনাদের রীতি নীতি সম্পূর্ণই আলাদা। এবং কাকু, এটা আপনারা মহুল ফুল বলেন তাই তো? আর আপনারা কি প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রতিদিন। তো মোটামুটি মানে প্রতিদিন কত পড়ে থাকে? এক ব্যাগ আপনারা কুড়িয়ে নিয়ে যান। তো আপনাদের তো একটা আদিবাসী সম্প্রদায়ের এটা একটা রীতিনীতি বলতে পারেন, বা এটা আপনাদের একটা প্রচলন তাই তো, যে মহুল সংগ্রহ। এবং মহুল মানে এটা আপনারা কি কাজে ব্যবহার করেন? এটা নিয়ে গিয়ে মদ হয়, আপনাদের যে দেশীয় মদ, যেটা হচ্ছে আপনাদের আদিবাসী কালচারের বিভিন্ন যে অনুষ্ঠান বলুন, সব কিছুতেই এটা আপনাদের ব্যবহার হয় আর কি, দেশীয় মদ। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি সেই কাকুর বাড়ি চলে এসেছি। যে কাকু কিছুক্ষণ আগে জঙ্গলে মহুল সংগ্রহ করছিল। তো এবারে চলো নেক্সট যে প্রসেস সেটা কি, সেটা আমিও দেখি এবং আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। চলুন কাকু, এবারে কি করবে তুমি? আমি এই মহুলগুলো পাখার উপরে উঠাবো, মানে বাড়ির ছাদের ওপরে এগুলো রোদে দেবে তাই তো? মানে শুকনো করতে দেবে। তো এগুলো কতদিন শুকনো হবে? 3 দিন। 3 দিন শুকনো হবে। তো চলো যাই দেখি কেমন শুকনো হচ্ছে। তো চলো। তো এই আদিবাসী সম্প্রদায়ের যে সংস্কৃতি এবং ঐতিহ্য, তা হলো দেশি মদ বা দেশীয় মদ। সেই মদ তৈরির যে সেকেন্ড পদ্ধতি, তো সেই সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে সেই মহুল, কাঁচা মহুল যে ফুল, সেগুলো নিয়ে এসে রোদে শুকানো। তো কতদিন শুকিয়ে রাখতে হয় কাকু? 3 দিন। 3 দিনে শুকালে 3 দিন। হ্যাঁ। তো তোমাদের দেখাচ্ছি যে 3 দিন পর যে শুকিয়ে গেছে সেই মহুলগুলো কেমন। তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মহুল, যেটা হচ্ছে মহুল ফুল,
যেটা এইখানে মেলানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাঁচা মহুল ফুল, যেটা আজকে আনা হয়েছে। এবং সেই মহুলগুলো রোদে শুকানোর পর দ্বিতীয় দিন কেমন হয়েছে দেখুন। দ্বিতীয় দিন প্রায় শুকনো হয়ে গেছে, দেখছেন পুরো লাল লাল বাদামি টাইপের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শুকিয়ে কেমন হয়েছে। তো তারপর কাকু, তারপরে যে ওই যে লাল হয়ে গেছে, বৃষ্টি ভিজে, হ্যাঁ বৃষ্টি ভেজানোর জন্য, বৃষ্টি ভেজানো মহুল, মানে শুকনোর পর সেটা ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে সেই মহুল। সেই মহুলগুলো কেমন জাস্ট তোমাদের একবার দেখাচ্ছি। এই দেখুন পুরো লাল হয়ে গেছে, এবং এখান থেকে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে এই মহুলগুলো থেকে। এবং ফাইনালি এই মহুলগুলো থেকেই মদটা তৈরি হয় শুকিয়ে যাওয়ার পর। লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। এই আদিবাসী যে সম্প্রদায়, তা ভারতবর্ষের কয়েকটা রাজ্যে রয়েছে। তার মধ্যে হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কিছু অংশ, এবং উড়িষ্যা, ছত্তিশগড়। তো এইসব রাজ্যে রয়েছে সাঁওতালি বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এবং এই সম্প্রদায়ের যে মানুষজন, তাদের অনুষ্ঠান বলুন, পার্বণ বলুন, দেশীয় যে ওয়াইন বা দেশীয় যে মদ, তার রীতিনীতি রয়েছে। এবং এই যে দেশীয় মদ মূলত মহুল ফল থেকেই তৈরি হয়, কিন্তু বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্নভাবে এই দেশীয় ওয়াইন তৈরি হয়। তো তার মধ্যে আজকে যে পদ্ধতিতে তৈরি হয়, মহুল পদ্ধতিতে, সেইটা আপনার সামনে উপস্থাপনা করছি। তো দেখতে থাকুন এবং ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চলুন। আদিবাসী সংস্কৃতি হলো তাদের নিজস্ব ঐতিহ্য, বিশ্বাস, ভাষা, শিল্পকলা, সঙ্গীত এবং জীবনযাত্রার একটি স্বতন্ত্র রূপ, যা তাদের নিজস্ব ইতিহাস ও সমাজের সাথে গভীরভাবে সম্পর্কিত। এই দেশীয় মদ তথা মহুল মদ বা মহুল ওয়াইন আমাদের আদিবাসী সম্প্রদায়ের কালচার বা সংস্কৃতি। এছাড়াও মৌহার বীজ থেকে তৈরি হয় করচার তেল, যা ভেষজ গুণে অত্যন্ত সমৃদ্ধ। এই মৌহা ফুল ও বীজ অনেক রোগ নিরাময়েও ব্যবহার করা হয়, যা জঙ্গলমহলের অধিকাংশ মানুষ ব্যবহার করে থাকেন। তো শেষমেশ আমরা চলে এসেছি সেই কাকাকে নিয়ে। তো কাকা, একদম লাস্ট মুহূর্তে নাকি, সেই আমরা যে সেকেন্ড ধাপে দেখেছিলাম মহুলকে শুকনো করা হলো রোদে, তাই তো? তারপর আমরা জিনিসপত্র নিয়ে আপনি চলে এসেছেন। তো এগুলো কি কি জিনিসপত্র, এগুলো একটু বলে দিন। প্রথমে রয়েছে এটা হাঁড়া। এই হাঁড়াতে কি করবেন? মহুল, এই যে জাপ করা হয়েছিল 4-5 দিন ছিল, এখন এই হাঁড়ায় ঢালবো। ঢালবেন? আচ্ছা ঠিক আছে। ঢেলে এটা বসাবো। আচ্ছা, এটা একটু দেখান, এটা কি বলে? হাঁড়ারূপ। আচ্ছা আচ্ছা, এই এর যে উপরের দিকের এই অংশটাকে কি হয়? এটা ডাডু। আচ্ছা আচ্ছা, ডাডু দিয়ে এইখানে এই ডিপচিটা বসালে ভাপে
এই দাড়ুর উপরে ভাব জিনিসটা পড়ে। ভাব, আচ্ছা, সেই ভাবের সে যে জলীয় বাষ্পটা, হ্যাঁ জলীয় বাষ্পটা হ্যাঁ, এই পাইপ দিয়ে পড়ে বোতলে। ওটাই হচ্ছে আপনাদের মদ। দেশীয় ওয়াইন বা হ্যাঁ। দেশি মদ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যে মহুলের যে এই যে মহুল দেখতে পাচ্ছেন, যেটা জাপ দেওয়া আছে কিছুদিন ধরে, এবং এটা একটা আলাদাই গন্ধ পাওয়া যাচ্ছে, এবং এইটা ঢালা হবে এখানে, এবং সেটা যখন আগুনে ফোটানো হবে তার যে ভাব, সেই ভাবটা এই হাঁড়ির পেছন দিক দিয়ে, পেছনের যে ছাঁদাটা দেখলেন ওইটা দিয়ে এখানে আসবে, সেই দেশীয় মদ সেটা বেরাবে সেই পাইপ দিয়ে, তাই তো? পাইপ দিয়ে, হ্যাঁ। সেই আদিবাসী কাকু এই যে হাঁড়িতে তাদের যে মহুলের যে জাগ সেটা হাঁড়িতে ঢাললেন, দেখতে পাচ্ছ। তো তারপর এটা হাঁড়ির উপর রাখা হলো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার উপরে এই হাঁড়ি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে হাঁড়িটা এমন ভাবে সেট করা হলো যাতে জলীয় বাষ্প না বেরিয়ে যেতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবং তারপরে সেই পাইপ দিয়ে যে বাষ্পটা এই বোতলে পড়বে, তাই তো? হ্যাঁ। এরপরে কি করা হবে? এই কাঁচা জলের উপরে দিতে হবে। কাঁচা জল, তাই তো? ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল দিতে হবে। তারপর আগুনে আগুন শেখা দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর আগুন শেখা দেওয়ার পর তার যে ভাপ অংশটা, সেই ভাপটা যাতে না বেরিয়ে যেতে পারে সেই জন্য এই হাঁড়ি দেওয়া এবং তার উপরে ঠান্ডা জল দেওয়া। তারপরে সেই ভাপটা পাইপের মধ্যে দিয়ে বোতলে এসে পড়বে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তো যতক্ষণ না এই ভাপটা বেরোয় তারপর আপনাদের দেখাচ্ছি। তো এবারে উনুনে আগুন দেওয়া হচ্ছে। তো কাকু, এটা কতক্ষণ ফোটানোর পর আপনার মনে হয় যে এই বাষ্পটা বেরোবে? আধ ঘন্টা, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লেগে যাবে? হ্যাঁ, হ্যাঁ। তো ফাইনালি এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে বোতল, যে বোতলে দেখো জল বাষ্প হয়ে এ দেখো সে পাইপের মাধ্যমে এসে বোতলে পড়ছে। তো কাকু, হ্যাঁ। প্রায় অনেকক্ষণই সময় লাগলো। হ্যাঁ। তো তারপরে এই যে ফোঁটা ফোঁটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বোতলে পড়ছে। তো এই যে আপনাদের যে কালচার, রীতিনীতি, এটা তো মানে গভর্নমেন্ট থেকে অনুমোদিত নয়, এটা পুরোটাই বেআইনি। তো যাই হোক, নিজেদেরকে সবসময় সাবধানে রাখবেন, সচেতন থাকবেন, আর এই সব তামাক জাতীয় বা দেশীয় ওয়াইন থেকে যাতে দূরে থাকা যায় যতটা সম্ভব। মানে মানলাম আমাদের দেশের এটা আদিবাসী সংস্কৃতি বা কালচারের মধ্যে পড়ে, তো তারপরেও যতটা সম্ভব দূরে থাকা যায় সেই চেষ্টা অবশ্যই আপনি করবেন, এবং আপনাদের সবাইকে বলবেন এবং চেষ্টা করবেন যতটা তামাক জাতীয় দ্রব্য বা নেশা দ্রব্যাদি থেকে দূরে থাকা যায়। তো পরিশেষে একটা কথা বলতে চাই, নেশা হলো একটি সামাজিক বিধি। যে কোনো ধরনের নেশা থেকেই, অর্থাৎ মদ, তামাক সবেতেই রয়েছে মৃত্যুর সংখ্যা। এই নেশা থেকে সবাইকে দূরে থাকতে হবে, আর আমাদের একটি নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপেই আদিবাসী রীতিনীতির ওপর জ্ঞান বৃদ্ধির জন্য বানানো। আমি কোনো রকম নেশাকেই প্রশ্রয় ও প্রচারে পক্ষপাতী নই।